হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা IMR10 প্রশ্নমিত্র সলভ করছিলাম। আমরা আজকে সলভ করব মডেল কোশ্চেন পেপার 11 এর 5 এর দাগ থেকে। মডেল কোশ্চেন পেপার 11 5 এর দাগ থেকে। এর আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 11 এর 1 2 3 4 এই চারটে দাগের প্রবলেম সলভ করেছিলাম। তো 5 এর দাগেরটা কি বলছে? 5 এর দাগে দুটো প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম যেটা, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,500 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে? এটা এক্সাক্ট তোমাদের অংশীদারি কারবারের বইয়ের অঙ্ক তুলে দিয়েছে। হ্যাঁ, ক্লাস 10 এর ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। চ্যানেল প্লে লিস্টে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 10 এর বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ক্লাস 10 নয়, ক্লাস 9 10 11 12 চারটে ক্লাসেরই। তবু আমরা এটা করে দিচ্ছি, এখানে একটু শর্টেই করে দেবো। দেখো, এটা ডিটেলে তোমরা অংশীদারি কারবারের সমস্ত অঙ্ক আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা অংশীদারি কারবারের যত অঙ্ক আছে সমস্ত কিছু সেখানে করে দেওয়া আছে, সেখান থেকেও পেয়ে যেতে পারবে। আচ্ছা, শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা, এত টাকা দিয়ে 2,40,000 এত টাকা দিয়ে মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। আচ্ছা, 4 মাস পর বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। 4 মাস পর বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। ঠিক আছে, যোগ দিলে কি হয়? ব্যবসায় যোগ দেয়। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে দেয়। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে ওই টাকা তুলে নেন। ঠিক আছে। আচ্ছা, শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 2,40,000। 24,000 আমরা এই দুটো থেকে 4টে করে জিরো সরিয়ে দিচ্ছি। 24:30 6 দিয়ে = 6 দিয়ে 4:5 এইটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত তুলে নিচ্ছে? অতএব শ্রীকান্ত পাবে কত ওই টাকা থেকে? শ্রীকান্ত পাচ্ছে =81,000 ইন্টু 4/4 + 9 এত টাকা। 18,000 ইন্টু 4/4 + 9 না, 4 + 5, 4 আর 5 আছে 9 এত টাকা। 9 9 81 0 0 0 4 9 36,000 টাকা শ্রীকান্ত তুলে নিচ্ছে। আর সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিন পাবে বলে 81,000 ইন্টু 5/9, এটা একবারে করে দিচ্ছে। এটা 9,000 5 9 45,000 টাকা। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, তাহলে এবার শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটার তিনজনের
এক মাস হিসেবে মূলধন অনুপাত বের করতে হবে। এক মাস হিসেবে মূলধন বের করব আগে, তারপর মূলধন অনুপাত বের করব, তারপর বছরের শেষে যেটা লাভ সেটা ওই লাভে আরে মূলধন অনুপাতে বন্টন করে দেবো। তাহলে শ্রীকান্তর এক মাস হিসেবে মূলধন, অতএব শ্রীকান্তর এক মাস হিসাবে মূলধন কত হবে, ইজ ইকুয়াল টু, এখানে খাটছে শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছে, এই টাকাটা খাটছে 4 মাস, প্লাস এই টাকাটা যেহেতু 36,000 টাকা তুলে নিচ্ছে, 2,40,000 থেকে 36,000 বিয়োগ হয়ে যাচ্ছে, এই যে 2,40,000 মাইনাস 36,000 ইন্টু কত গুণ আকারে, আর 8 মাস হলে বছর কমপ্লিট হবে, তাহলে 4 মাস আর 8 মাস 12 মাস হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 0 0 0 0, 4 4 16 6 থেকে 1, 4 2 8 রেখে 9, 4 16 4 24 96, প্লাস এই ক্যালকুলেশনটা একবারে করব, 2,40,000 তাই তো, তার মানে 2,04,000 থেকে যাবে 204,000, হ্যাঁ 2,40,000 204 তিনটে 0, 8 দিয়ে গুণ করলে 0 0 0, 4 8 32 হাত থেকে 3, 4 8 হাত থেকে 3, 8 0 0 3, 8 2 16, এত টাকা। কত হয়ে যাচ্ছে, তিনটে 0, 1 2 3, তিনটে 0, 2, তিনটে 0 2, 6 আর 3 9, 6 আর 3 9, 9 আর 6 15 5, হাতে 1 1 রেখে 2, এইটা আসছে। সৈফুদ্দিনের এক মাস হিসেবে মূলধন, সৈফুদ্দিন পেয়েছে 45,000 টাকা, সৈফুদ্দিনের এক মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু, আচ্ছা এ দিয়েছে 3 লাখ টাকা তাই তো, ইন্টু এটা 4 মাস খাটছে, প্লাস এ পেয়েছে 3 লাখ থেকে মাইনাস 45,000 মাইনাস করে দিচ্ছে, ইন্টু 8 মাস পড়ে আছে, এত টাকা। তাহলে 3 4 12, 1 2 3 4 5, প্লাস এটা হয়ে যাচ্ছে 2,55,000, হ্যাঁ আচ্ছা 255, 2,55,000 0 0 0 ইন্টু 8, এত টাকা, 1 2 0 0 0 0 0, ঠিক আছে, প্লাস 0 0 0, 540 থেকে 4, 540 হাতে 4, 540 আর 4 44 4, হাতে 4 আর 16 4 20, এত টাকা। যোগ করলে কত হচ্ছে, 1 2 3 4, চারটে 0, আচ্ছা চারটে 0, এইটা 4 2 2 আর 3, এত টাকা হচ্ছে। আচ্ছা পিটারের এক মাস হিসেবে মূলধন কত হবে, পিটারের টাকাটা 8 মাস খাটবে কারণ 4 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, পিটারের এক মাস হিসেবে মূলধন, এত টাকা, 0 0 0, 8 8, 8 64, এত টাকা, ঠিক আছে। আচ্ছা শ্রীকান্ত সৈফুদ্দিন পিটার, এবার যেটা নির্ণয় করবো এরপর, শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের এক মাস হিসেবে মূলধনের অনুপাত। এরপর যেটা লিখবে, শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের, শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের এক মাস হিসাবে মূলধনের অনুপাত কত হবে, এখানে আছে 2,592 0 0 0 is to 3 2 4, চারটে 0 0 0 0 0 is to 6 4 8 0 0 0, এইটা
এখান থেকে যদি অনুপাতে আসতে চাই, এটাকে আরেকটু সিম্পলিফাই করতে চাই, সরল আকারে ছোট করে প্রকাশ করতে চাই, 3টে করে 0 তুলে দিচ্ছি। 2592 is to 324 is to 324, 3টে করে তুলে 0 is to 648। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 1 19, 4 6 24, 1 19, 4 4 16, 3 32, 4 8 32, 4 8 32, 4 আগে 4 0, 4 আগে 4, 2 24, 4 6 24, 4 2 8, এইটা আসছে। আমারও যদি 4 দিয়ে 4 16 64, 5 0, এইটা 162 দিয়েই ভাগ চলে যাবে পুরোটা। এটা হিসেবে 4:5:1 এসে যাচ্ছে 162 দিয়ে। 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 4 16, 6 থেকে 1, হ্যাঁ, 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 6 24, 4 থেকে 2, 4 কে 4 দিয়ে 6, এটা চলে এলো। 5 দিয়ে গুণ করলে 5 10 হাত থেকে 1, 5 6 30 থেকে 30 1 হাত থেকে 3, 5 5 3 8, এইটা আসছে। আচ্ছা, বছরের শেষে লাভ হয়, বছরের শেষে লাভ 39,000, বছরের শেষে লাভ 39,150 টাকা। অতএব কি বলেছে, কে কত লভ্যাংশ পাবে? অতএব শ্রীকান্ত পাবে বা শ্রীকান্তর লাভ is equal to 39,150 into 4/4 plus 5 plus 1 এত টাকা is equal to 39,150 into 4/4 5 9 10 এত টাকা। 0 0 কেটে দিলাম, 4 5 20 থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 4 5 20 থেকে 2, 4 কে 4 দিয়ে 6, 4 9 36 6, 4 9 36 6 থেকে 3, 3 4 12 3 15, এইটা। আচ্ছা, সৈফুদ্দিনের লাভ, $39,150 ইন্টু, এটা 5/, হয়ে যাবে, 5/10 এত টাকা। 0 0 যদি কেটে দেওয়া হয়, কি পড়ে থাকছে? 5 5 25 5 থেকে 2, 5 থেকে 5 2 7, 5 9 45 5 থেকে 4, 3 5 15 4 19, 19,575 টাকা। ঠিক আছে, দুজনে বেরিয়ে গেল 15,660, 19,575। আর পিটারের লাভ এখানে করবে তারপরে, অতএব পিটার, এটা এখানে করে দিচ্ছে, পিটারের লাভ ইজ ইকুয়াল টু 39,150 ইন্টু 1/10 এত টাকা। 0 0 কেটে গেল, 3,915 টাকা। ঠিক আছে, এইটা আসছে। তাহলে একজনের লাভ 15,660, একজনের লাভ 19,575, একজনের লাভ 3,915। ঠিক আছে, তিনজনের লাভ বেরিয়ে গেল। এবার দেখো 5 দাগে 2 এর অঙ্কটা। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করবো। ঠিক আছে, আমাদের এখন চলছে মডেল কোশ্চেন পেপার নাম্বার 11। 5 দাগে 2, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেয়া আছে। আচ্ছা, ধরা যাক কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। 8,400 টাকা এবং 8,652 টাকা। আচ্ছা, ধরি আসল আর সরল সুদের হার চেয়েছে। ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা এবং বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, তাহলে
অতএব পি টাকার 8% বার্ষিক সরল সুদের হারে এটা আমরা কি কারণে করছি? এইটা হচ্ছে 2 বছরের সরল সুদ বলে দেয়া আছে, আর আমরা মূলধন পি ধরে নিয়ে এই যে এই সুদের হারে 2 বছরের সরল সুদ বের করব। এবার দুটো একই টাকার সুদ, তাহলে দুটোকে সমান করব, সেখান থেকে একটা রিলেশন পেয়ে যাব। ঠিক আছে, পি টাকার 8% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি মানে 2 বছর বাই 100 এত টাকা। ঠিক আছে, এইটা কেটে দিলে 50 চলে আসছে, তাহলে পি আর বাই 50 এত টাকা। ঠিক আছে, এবার শর্তানুসারে পি আর বাই 50 ইজ ইকুয়াল টু 8400। অতএব পি আর ইজ ইকুয়াল টু কত? 8400 ইন্টু 50 বা পি আর ইজ ইকুয়াল টু 0 0 0 4 5 20 শূন্য থেকে 2, 4 5 20 শূন্য থেকে 2, 50 40 আর 2 42, এইটা আসছে পি আর এর মান। ঠিক আছে, আবার চক্রবৃদ্ধি সুদ এইটা বলে দেয়া আছে, প্রদত্ত চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু 8652 টাকা। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি এটা হয়ে যায়, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? অতএব শর্তানুসারে একবারে লিখে দিচ্ছি, শর্তানুসারে পি ইন্টু এই যে 1 প্লাস আর বাই 100 তারপরে টি মানে 2 বছর মাইনাস 1, যেহেতু এইটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে এই পি এর সঙ্গে এইটুকু গুণ করলে সময় চক্রবৃদ্ধি, সেখান থেকে পিটা বিয়োগ করছি। আচ্ছা, এটা আমরা লিখে দেখাচ্ছি একবার। এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসল পিটা বাদ দিলাম, বাদ দিলে সুদটা পড়ে থাকবে। ঠিক আছে, এবার এখান থেকে যদি পিটা কমন নেওয়া হয়, কি হয়ে যাবে? এটা 1 প্লাস আর বাই 100 তারপরে এটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8652, বা পি ইন্টু 1 প্লাস 2ab ফর্মুলা ফেললে 2r বাই 100 প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 10000 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8652। 1 1 কেটে গেল, এইখান থেকে আমরা মানটা পাবো। এই সম্পর্কটা মনে রাখতে হবে, এই সম্পর্কটা। ঠিক আছে, আর এখান থেকে আমরা পি বা আর যে কোনো একটা মান পেয়ে যাব। আচ্ছা, এবার দুটোকে গুণ করলে সম্পর্ক আসছে পি ইন্টু এটা কেটে দিলে 50 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা গুণ করলে পি ইন্টু আর বাই 50 প্লাস পি আর স্কোয়ার বাই 10000 ইজ ইকুয়াল টু 8, পিটা নেই তো, 652, বা পি আর বাই 50 প্লাস পি আর স্কোয়ার বাই 10000 ইজ ইকুয়াল টু 8652। অতএব পি আর বাই 50 মান কত? 8400 প্লাস এই যে এইটাকে লিখছি আমরা পি আর ইন্টু আর বাই 10000 ইজ ইকুয়াল টু 8652, বা পি আর এর মান, পি আর এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিই, পি আর ইজ ইকুয়াল টু এইটা, এই মানটা বসিয়ে দিচ্ছি। পি আর এর মান হচ্ছে বা পি আর ইজ ইকুয়াল টু 8400 ইন্টু 50 ইন্টু আর বাই 1 1 2 3 4 চারটে 0 ইজ ইকুয়াল টু 8652 মাইনাস 8400। দুটো শূন্য কাটলো, এটা কেটে দিলে 2, এটা কেটে দিলে 42।
বা 42r ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 252 বা r ইকুয়াল টু 252/42 বা আর 6 থেকে 406 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই সম্পর্কটা এইটা যদি আমরা আর এর মানটা এখান থেকে এখানে পুট করে দিই, অতএব এখানে করছি বাকিটা, অতএব p ইন্টু 6/50 এই সম্পর্কটা আর এর মানটা বসাচ্ছি ইজ ইকুয়াল টু 8400। হ্যাঁ, অতএব p ইজ ইকুয়াল টু 8400 ইন্টু 50/6, 6 দিয়ে পুরোটা কেটে দিলে 6 14 84 00 বা p ইজ ইকুয়াল টু 0005 14 70 70,000। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট লিখবে নির্ণয় আসল 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার কি চেয়েছে, মূলধন ও বার্ষিক সুদের হার। অতএব নির্ণয় আসল সমান এত টাকা এবং সুদের হার বা বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 6%। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগে দুটো অঙ্ক হয়ে গেল, এবার 6-এর দাগে যাবো আমরা। ছয় দাগের এক একটা, 6 দাগের একে বলেছে সমাধান করা। সমাধান করা আছে x মাইনাস a বাই x মাইনাস b, x মাইনাস a বাই x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু x মাইনাস a বাই x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab। এখানে x নট ইকুয়াল টু ab, মানে x এর মান ab হবে না, x নট ইকুয়াল টু a কমা b, x এর মান a আর b হওয়ার সম্ভব না। a হলে এখানে 0 অসংখ্যাত চলে আসছে, b হলে এখানে 0, এই হরটা 0 অসংখ্যাত চলে আসছে, যে কোনো হরে 1/0 সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা এখানে কি করব, ধরে নিচ্ছি, ধরি x মাইনাস a বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু y, এটা ধরে নিচ্ছি। অতএব সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে y প্লাস এটা 1/y, এই যেখানে x মাইনাস a বাই x মাইনাস b, এটা তো উল্টে গেছে, এই যে x মাইনাস a বাই x মাইনাস b, এটা যদি 1 হয়ে যায় তার মানে কি দাঁড়াচ্ছে, 1 ইন্টু এটা উল্টে যাবে x মাইনাস b বাই x মাইনাস a, এইটা উল্টে গিয়ে তাহলে এইটা চলে আসছে। তাহলে এইটা যদি y ধরা হয়, এই x মাইনাস a বাই x মাইনাস b টাকে y ধরা হয়, তাহলে এটা 1/y, মানে এইটা চলে আসছে, তার মানে এই মানটা হয়ে যাচ্ছে x মাইনাস b বাই x মাইনাস a হচ্ছে, সেটা হচ্ছে 1/y। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab। লসাগু করলে y লসাগু, এটা y স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab, গুণ করলে ab y স্কোয়ার প্লাস ab ইজ ইকুয়াল টু a স্কোয়ার y প্লাস b স্কোয়ার y, বাঁ দিকে নিয়ে চলে এলে ab y স্কোয়ার মাইনাস a স্কোয়ার y মাইনাস b স্কোয়ার y প্লাস ab ইজ ইকুয়াল টু 0, বা এটা থেকে আমরা ay কমন নিচ্ছি প্রথম দুটো থেকে, ay কমন নিলে by পড়ে থাকছে, মাইনাস এখানে a পড়ে থাকছে, কারণ a স্কোয়ার ছিল, ay কমন নিলে আরেকটা a পড়ে থাকবে, আর শেষের দুটো থেকে আমরা b কমন নিচ্ছি, দুটোতেই b আছে, b ছাড়া অন্য এক্সট্রা আর কিছু নেই যেটা কমন নেওয়া যেতে পারে দুটো থেকে, b কমন নিলে এখানে by পড়ে থাকছে, মাইনাস a পড়ে থাকবে, এইটা গুণ করলে তবে মাইনাস মাইনাসে প্লাস ab ম্যাচ করছে ইজ ইকুয়াল টু 0, বা এখানে পেয়ে যাচ্ছি by মাইনাস a ইন্টু ay মাইনাস b ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি সেপারেটলি 0 করা হয়, এই যে by মাইনাস a ইজ ইকুয়াল টু 0 বা by ইজ ইকুয়াল টু a, অতএব y ইজ ইকুয়াল টু a বাই b। আবার এই যে এইটাকে যদি 0 করা হয়, ay মাইনাস b ইজ ইকুয়াল টু 0 বা ay ইজ ইকুয়াল টু b,
অতএব y ইজ ইকুয়াল টু বি বাই এ, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে 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 কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের এখানে আননোন নাম্বার আছে এক্স, এক্স এর মানটা বের করতে হবে, তারপর যেটা শুরু করবে অতএব বলে তারপর এইটা সমান ওয়াই ধরেছিলাম, তাই তো? অতএব অতএব এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু এ বাই বি, কোনাকুনি গুণ করলে এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস এ, বা এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ বি, মাইনাস এ বি কেটে গেল, বা এক্স মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 0 বাই এ মাইনাস বি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে একটা রেজাল্ট। ঠিক আছে, আবার যেটা এক্স এর একটা ভ্যালু এ বাই বি, সেটা থেকে আমরা মান পেয়েছি, আর একটা ভ্যালু বি বাই এ, তার নিচে যে ক্যালকুলেশনটা করবে দুটোকেই কিন্তু সেপারেটলি দুবার ক্যালকুলেশন করতে হবে। আবার এক্স মাইনাস এ বা এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু আর একটা হচ্ছে বি বাই এ। ঠিক আছে, তাহলে এ ইন্টু কোনাকুনি গুণ করছে এ মাইনাস এ ইজ ইকুয়াল টু বি ইন্টু বি মাইনাস বি, বা গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এটা এক্স মাইনাস এ, এটা এক্স ছিল, ইজ ইকুয়াল টু বি স্কোয়ার নয় বি এক্স মাইনাস বি স্কোয়ার, বা এ এক্স এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ বি ইন্টু এক্স মাইনাস বি, বি এক্স মাইনাস বি স্কোয়ার, এ এক্স মাইনাস বি এক্স ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স কমন নিলে এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অতএব এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এইটা কেটে গেল এ মাইনাস বিটা। ঠিক আছে, অতএব কি ভ্যালু পড়ে রইল এক্স এর, অতএব এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অতএব নির্ণয় সমাধান যেটা আসছে এক্স ইজ ইকুয়াল টু 0, এ প্লাস বি, দুটো সমাধান আসছে। এক্স ইজ ইকুয়াল টু 0 হলেও হবে। এবার এক্স এর যে এই ভ্যালুগুলো, এটা মেন সমীকরণে যেটা প্রথমেই ছিল পুট করে দেখবে আগের বোথ সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে, আগের সমীকরণের সঙ্গে স্যাটিসফাই করছে। ঠিক আছে, 6 দাগের 2 দুটো অঙ্ক ছিল 6 দাগের। ছয়ের দাগে 2 একটি বাক্সে কিছু বল এবং মার্বেল আছে, একটা বাক্স আছে তাতে কিছু বল এবং মার্বেল আছে, মার্বেলের সংখ্যার বর্গ করলে তা বলের সংখ্যা হচ্ছে 8 বেশি। তাহলে বাক্সে বল এবং মার্বেল আছে দু রকম। এবার দ্বিঘাত সমীকরণ 2 ভেরিয়েবল অঙ্ক, দুটো রকম ভেরিয়েবল অঙ্ক এখানে তোমাদের আছে। তাহলে আমরা একটা ধরে নেবো, ধরি বাক্সে বল ও মার্বেল সংখ্যা নির্ণয় করো। ধরি বাক্সে বল সংখ্যা, বাক্সে বল সংখ্যা সমান এক্স টি এবং মার্বেল সংখ্যা সমান ওয়াই টি। বাক্সে বল সংখ্যা এক্স টি এবং মার্বেল সংখ্যা ওয়াই টি। ঠিক আছে, এবার প্রথমে কন্ডিশন যেটা দিয়েছে, মার্বেলের সংখ্যার বর্গ করলে তা বল সংখ্যার চেয়ে 8 বেশি শর্তানুসারে, অতএব শর্তানুসারে মার্বেলের সংখ্যা বর্গ করলে, মার্বেল সংখ্যা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 8, মার্বেলের সংখ্যার বর্গ করলে তা বল সংখ্যার চেয়ে 8 বেশি, বল সংখ্যার চেয়ে 8 বেশি। যদি আরো 4টি মার্বেল বাক্সে রাখা হতো তাহলে বল ও মার্বেল সমান হতো। আবার কি আসছে, এটাকে 1 নম্বর দাও। আবার বলে দিচ্ছে, যদি আরো 4টি মার্বেল বাক্সে রাখা হতো, মার্বেল কটি,
মার্বেল যদি আরো 4টি বেশি হয়ে যায়, আবার y+4 = x, 4টি মার্বেল বাক্সে রাখা হলে বল সংখ্যার সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে x এর ভ্যালু জানি, অতএব 1 থেকে পাবো কি, 1 থেকে পাচ্ছি, 1 থেকে পাই এই যে y² = y+4 + 8, বা y² - y -12 = 0, বা y² - 4 - 3y -12 = 0, বা y² - 4y - 3y -12 = 0, বা y × y - 4 + 3 × y - 4 = 0, বা y - 4 × y + 3 = 0। অতএব y - 4 = 0, অতএব y = 4। ঠিক আছে, y এর একটা মান 4 আসছে। আবার y + 3 = 0, অতএব y = -3। এটা হচ্ছে অগ্রাহ্য করব, কারণ ঋণাত্মক মান এসছে, যে কোনো সংখ্যা মাইনাস দিয়ে হতে পারে না। ঠিক আছে, তাহলে মার্বেল সংখ্যা ওয়াইটি হয়ে যাচ্ছে, মার্বেল সংখ্যা 4টি। হ্যাঁ, এটা যদি 2 এ দেওয়া হয়, এটা একে পুট করেছি। এবার 2 থেকে কি পাচ্ছে, 2 থেকে পাচ্ছে, 2 এ যদি পুট করে দিই, 2 থেকে পাচ্ছে x = y+4 বলা আছে, তাহলে অতএব x = y এর মান 4, 4 + 4, x = 8, তাই তো, x এর মান আসছে 8টি। তাহলে বাক্সে বল সংখ্যা হয়ে যাচ্ছে 8টি, তাই তো। উত্তর লিখবে, অতএব বাক্সে, এইটার ক্যালকুলেশনের পর এইটা তার নিচে করবে, এটা অগ্রাহ্য। অতএব বাক্সে বল সংখ্যা x ধরেছি, বাক্সে বল সংখ্যা 8টি এবং বাক্সে মার্বেল সংখ্যা 4টি। বাক্সে বল সংখ্যা 8টি এবং মার্বেল সংখ্যা 4টি। দেখো, 5-এর দাগ 6-এর দাগ কমপ্লিট হলো। ঠিক আছে, আর এর সাথে সাথে আমাদের রায়-মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 11-এর 574 পেজে, মডেল কোশ্চেন পেপার 11-এর 5-এর দাগ এবং 6-এর দাগ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে 7-এর দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করবো। ওকে, 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। এছাড়া আমাদের প্লেলিস্টে দেখবে সমস্ত সলিউশন ক্লাস 9 to 12, এছাড়া মাধ্যমিকের আগের বছরের এবিটিএ, রায়-মার্টিন সমস্ত সলিউশন করে দেওয়া আছে। তোমাদের বইয়ের সলিউশন সম্পূর্ণ আছে, যা সলিউশন তোমাদের প্রয়োজন হবে সেখানে প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।